কোরআন যখন নাজিল হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মুখস্থ করতেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা এটি লেখো। তারা এটা হাড্ডির উপরে লিখতেন, তারা এটি পাথরের উপরে লিখতেন, তারা গাছের উপরে লিখতেন। এবার রমজান মোবারকে যখন আমি মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম, তো মদিনা শরীফে ওখানে মসজিদে নববীর ভিতরে একটা মিউজিয়াম আছে, এটা আমার আগে জানা ছিল না। এই মিউজিয়ামের ডাইরেক্টর যিনি, তিনি গত 2 বছর ধরে চেষ্টা করছিলেন আমার সঙ্গে দেখা করার। ওখানে এক বাঙালি কাজ করে, তিনি আমাকে এই খবরটা দিলেন। তো এবার আমি মদিনা শরীফে যাওয়ার পরে আবার তারা আমার খোঁজ নিলেন এবং দেখা করতে চাইলেন। আমি জোহরের নামাজ পড়ে দেখতে গেলাম, সেইখানে দোতলায় উঠলাম, এরপরে মিউজিয়ামে গেলাম। ডাইরেক্টর সাহেব তিনি আমাকে নিয়ে ভেতরে, তিনি এই চট্টগ্রামের ক্যাসেট দেখা উনি আমার জন্য মহব্বত পোষণ করেছেন। তারপরে তিনি নিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখলাম কোরআন শরীফের সেই পুরানা লেখাগুলি, সাহাবায়ে কেরামদের হাতের লেখা কোরআন শরীফ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ। সেই পাতার উপরে চুমা খাইলাম, জের জবর তো নাই, নক্তাও নাই, নক্তা ছাড়া কোরআন শরীফ কিভাবে, আর হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করা যাবে না, এত সুন্দর। এটা কি হাতের লেখা না টাইপ, বোঝার কোনো উপায় নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ, গাছের কাঠের উপরে লেখা, পাথরের উপরে লেখা, বিভিন্ন জায়গায় সেই যুগের তৈরি করা কাগজের উপরে লেখা এই কোরআন শরীফগুলি সেখানে সংরক্ষিত করা আছে। আমি একটা কপি চাইলাম, তারা ফটো করে আমাকে কপি দিয়ে দিল, আমি নিয়ে এসেছি সেটা। অবশ্য আপনাদেরকে দেখাইতে আনতে পারিনি, আনতে পারলে ভালো হইতো। তো এই কোরআনে কারীম এইভাবে তখন সংরক্ষিত হতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুখস্থ করতে চেষ্টা করতেন, যাতে তিনি একটি আয়াতও ভুলে না যান। এজন্য পেরেশান হয়ে হযরত জিবরাইলের সাথে পড়তেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই মাহবুবের কষ্ট পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, ও নবী কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ।